হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনই চেষ্টা করি ঘুম থেকে একটু আগে ওঠার, আর আজকে সেই মতোই একটু আগে উঠে পড়েছি। বেশ গরম পড়েছে, এই 2-3 দিন ধরে এত গরম পড়েছে যে রাত্রিরে ঠিক করে ঘুম আসছে না। যদিও বা ভোরের দিকে একটু ঘুম আসছে, তবে সেই ঘুমটা ভাঙতে ভাঙতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কিন্তু এতটা বেলায় উঠলে সব কাজ যেন ভেস্তে যায়। তাই ভাবলাম আজকে আর শোবো না, উঠেই পড়ি। ঘুমটা যখন ভেঙেই গেছে উঠেই পড়ি। আর এই তো উঠেই কিন্তু এই যে লম্বা গলিটা দেখছেন, এর মধ্যে হাঁটাহাঁটি করছি। হাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তবে এই যে সকালবেলার এই যে ফ্রেশ ওয়েদারের মধ্যে হাঁটা, সকালবেলার একটা ঠান্ডা আবহাওয়া, তো এই হাঁটাটাই এনার্জি অনেকটাই বাড়িয়ে দেয়। প্রতিদিনকার এই জীবনযাত্রা, এই যে কাজকর্ম, সারা দিন এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা, সংসারের সকলের খেয়াল রাখা, এই করতে করতে নিজেদেরকে যেন ভুলেই গেছি। নিজেদেরও যে একটু সময় দেওয়া দরকার সেটা আমাদের মাথাতেই থাকে না। তাই আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত সকালবেলায় বা বিকেলবেলায় 10 মিনিট হাঁটাহাঁটি করি বা একটু নিজের মতো করে সময়টা কাটাই। এটাতে কি হয়, নিজেকে অনেকটা অ্যাক্টিভ আর অনেকটা পজিটিভ রাখা যায়। আমরা প্রতিদিনকার এই সংসার জীবনযাপনে নিজেরা কোথাও না কোথাও একটু হলেও কিন্তু বোর হয়ে যায়। তো সেই বোরনেসটা যাতে না আসে তার জন্যে নিজের মতো করে নিজেকে সময় দেওয়াটা আমাদের খুবই প্রয়োজন। আর নিজে ভালো থাকা বা নিজেকে ভালো রাখা, আমার মনে হয় এর থেকে বিকল্প নেই। নিজেকে ভালোবাসি, এর কোনোই বিকল্প নেই। তো যাই হোক, নিজেকে ভালোবাসতে পারলেই কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো। আর এই তো নিজের মতো করে সময় কাটিয়ে এখন সংসারের বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। প্রত্যেক দিনকার মতো উঠোন গলি সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি, আর এই উঠোনের সামনেটা একটু মুছে নিচ্ছি। ওপাশটায় দেখলাম একটু জল পড়েছে, তার জলটা যখন পড়েইছে ভাবলাম উঠোনের অর্ধেকটা টেনে নিই। পুরো উঠোনটা মোছা অনেকটাই কষ্টকর, তাই অর্ধেকটা মুছে নিলাম। আর ওই দিক থেকে কলতলার ওপাশ থেকে তো প্রতিদিনই ধুয়ে দোল লেপেই দিই। তো যাই হোক, সেই সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে আজকে ফুল তুলে নিচ্ছি। তো সব ফুলটা আমি তুলবো না, মা বলেছে মা ফুল তুলবে, তো আমি আমার পুজো করার মতো অল্প একটু ফুল আমি এখানে তুলে নিচ্ছি। আর এই দেখুন আমার এই টগর গাছটায়, বাইরের যে টগর গাছটা, দু একটা ফুল ফোটে, তবে পুরোপুরি ফোটে না, জানি না কেন। তবে আজকে দেখছি এই যে একটা ফুল খুব সুন্দরভাবে ফুটেছে। চুলুন দুটো নিয়ে নিলাম, মা লক্ষ্মীর মালা করে দেবো, তো মাকে মালা করে দেবো, তার মধ্যে দেবো। আর এই যে গলিতে 2-একটা নয়নতারা গাছ মাথা তুলে দাঁড়িয়েছে, আর বেশ ফুলও ফুটছে, বেশ ভালোও লাগে জানেন। মাঝে মধ্যে সাদা ফুলের মধ্যে 2-একটা কালারিং ফুল হলে ভালোই লাগে। আর 2টো জবা ফুল নিলাম, আর নিলাম 2টো নীল ফুল। তো এই আমার বাড়ির মধ্যে যে কয়েকটা ফুল রয়েছে, তো সেগুলোই নিয়ে নিচ্ছি একটু একটু করে। আর এই যে আমার এই বাগানের যে কটা ফুল রয়েছে তার থেকে অল্প একটু ফুল আমি নিয়ে নিলাম। যদিও লক্ষ্মী জবা আজকে ফোটেনি, ভেবেছিলাম একটা ফুটলে মাকে দেবো, কিন্তু নেই, ফোটেই নি। আর এরপরেই তো আমার নিত্য তুলসী মায়ের পুজো করে নেব। তো মাকে বলি প্রত্যেক দিনই যে সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। আর আমি কি চাই সেটা তোমার অজানা নয়। তাই জন্যে মাকে সেটা জানিয়েই, মাকে ধন্যবাদ জানিয়ে, মাকে এই সারাদিনেই একবারই আমি মায়ের জল দিয়ে পুজো করি। আমি প্রত্যেক দিন এইভাবেই আমার নিত্য তুলসী দেবীর পুজো করে থাকি। আর এরপরে এই যে সূর্য প্রণামটা সেরে নেবো। এটা বাবার কাছ থেকে শিখেছিলাম, মানে আমার বাবার কাছ থেকে, যে সূর্য প্রণাম প্রত্যেক দিন স্নান করে সূর্য প্রণাম করতে হয়। আর সেই জলটা যদি সামনে দেওয়া যায় তবে তো খুবই ভালো, আর যদি জায়গা না থাকে তাহলে ঘরের এমন কোনো জায়গায় ফেলতে হয় যেখানে যেন সেই জলটা পায়ে না ঠেকে। তো যাই হোক, বাইরের পুজো সেরে এখন ঘরে এসেছি, এখন মায়ের জন্য একটু ফুলের মালা গেঁথে নেবো। আমি কোথাও শুনেছি যে মা কিন্তু সাদা ফুলের মালা ভীষণ ভালোবাসেন, তাই আমার গাছে এত সুন্দর ফুল ফোটে, তাই জন্য ভাবলাম এই একটু সময় বার করে একটা করে মালা আর কি গেঁথে মাকে পরাতে পারি। তো এই নর্মালি আমি খুব ভালো করে কাটতে পারি না, যেরকম পারলাম সেরকমভাবেই একটা হালকা ফুলকো মালা মায়ের জন্য গেঁথে নিলাম। আর এই দেখুন বাবার মাথায় একটু জল দিয়ে একেবারে ফুল বেলপাতা দিয়ে পুজো করে এইবার রান্নাঘরের দিকে যেতে হবে, কারণ সকালবেলাকার কাজকর্ম শুরু করতে হবে, রান্না বান্না সবটাই। আর এরপরে মেয়ের পড়াশোনা সবটাই রয়েছে, সবটাই যেহেতু আমাকে একা হাতেই করতে হয়, এইভাবেই করে যেতে হয়। যাই হোক, চলুন পুজো তো হয়ে গেছে,
আর এইবার আমার এদিকে ঠাকুর ঘরের কাজও শেষ। চলুন তাহলে এবার রান্নাঘরের দিকে যাই। ওদিকে বাবাও চা চাইছে অনেকক্ষণ থেকে, বাবাকে থামিয়ে রেখেছিলাম, বাবাকেও চা দিয়ে এলাম। আর এই যে আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি। চা খেয়ে সোজা ঘরে চলে এসেছি। প্রত্যেক দিনই আমি চেষ্টা করি এই অগোছালো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো অনেকেই আছেন সকালবেলায় চেষ্টা করেন যে গুছিয়ে গাছিয়ে রাখার, তবে পেরে ওঠেন না। তবে তাদের সূত্রে আমি আমার একটা টিপস শেয়ার করি, যে প্রথমেই আপনি করবেন কি জানেন, যে সমস্ত অগোছালো জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দেবেন। তারপরে দেখবেন ঘরটা এমনিতে অনেকটা গোছানো হয়ে গেছে। আর ঘরের অর্ধেকটা অংশ যেহেতু আমাদের বিছানা থাকে, তাই সেটিকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন। ব্যাস, দেখবেন ঘর কিন্তু মোটামুটিভাবে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। তো ব্যাস, আমার এই টেডিটাকে আমি খাটের উপরেই রাখি। তো দেখুন আমার খাট কিন্তু একেবারেই গোছানো। আর ওই যে জানলাটা খুলে দিয়েছি, জানলা দিয়ে এত সুন্দর রোদ ঢোকে যে খাটের ওপরে পড়ে। তবে শীতকালে আরামদায়ক হলেও গরমকালে কিন্তু এই বিষয়টা মোটেও আরামদায়ক না, এটা ততটাই কিন্তু কষ্টকর। আর আমার ড্রেসিং টেবিল এরিয়া বলতেই শোকেসের এই 2টো তাক। আমার তো ড্রেসিং টেবিল নেই, তবে ইচ্ছে রয়েছে একটা সুন্দর থেকে ড্রেসিং টেবিল বানানোর। জানি না কোনো দিন পূর্ণ হবে কিনা সেই ইচ্ছেটা, তবে যতদিন না হচ্ছে এই শোকেসের এই 2টো তাকই আমার ড্রেসিং টেবিলের কাজ করে। তবে এটা ওটা সেটা নাড়তে নাড়তে না এই জায়গাটা অগোছালো হয়ে যায়। তাই প্রতিদিন সকালে একবার করে গুছিয়ে নিই, আবার বিকেলবেলায়। আর এই যে টিভির নিচে এই যে ছোট্ট বেঞ্চটাকে আমি ডেকোরেট করে রেখেছি, এখানটায় অন্য জিনিস দিয়ে সাজানোর ইচ্ছে রয়েছে। তবে ইচ্ছে থাকলেই তো হবে না, মধ্যবিত্ত ঘরে ইচ্ছে পূরণ করতে গেলে অনেক দিন ধৈর্য ধরতে হয়, তারপরে গিয়ে সব কিছু পূর্ণ হয়। যাই হোক, ঘরটা হালকা ফুলকোভাবে গুছিয়ে নিয়েছি। আর এইবার এই পাশের রুমে সোনা যেহেতু পড়াশোনা করে, ওর রাত্রিরে বইপত্রগুলো ছড়ানো ছেটানো থাকে, তাই ওর বই খাতাগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। এক একদিন লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে গুছিয়ে রাখে, আবার এক এক দিনকে এই যে এদিক ওদিক ছেটানো থাকে। তাই প্রত্যেক দিনই আমি এইভাবে গুছিয়ে রেখে দিই। বেশি ভালো করে গোছাতে যায় না, কারণ বেশি ভালো করে গোছালে নাকি ও নাকি খুঁজেই পায় না। তো তাই জন্য এই যে সমস্তটাই এই সামনের টেবিলটার উপরে গুছিয়ে রাখলাম। আর এই যে খাটের ওপর সংসার নিয়ে থাকে আর কি, চিরুনি, বোরোলিন, সমস্ত কিছু, হেডফোন, জলের বোতল সব। তাই সমস্ত জায়গা বিশেষে মানে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। জলের বোতলগুলো জল খাওয়ার পর এদিক ওদিক থাকে, তাই আমি চেষ্টা করি সমস্ত জলের বোতলগুলোকে কালেক্ট করে একটা জায়গায় রাখার। তাহলে একটা সময়ে আমি কাজের ফাঁকে জলটা ভরে জায়গা মতো রেখে দেবো। আর এই যে থালা বাসনগুলো বাইরে ছিল, এগুলোকে নিয়ে এসে টেবিলের ওপর রাখা। প্রত্যেকের ঘরেই দেখবেন ডাইনিং টেবিল রয়েছে এখন, তবে এই ডাইনিং টেবিলটার ওপরটা যদি ফাঁকা থাকে দেখবেন ঘরটা অনেকটা অর্গানাইজড রাখে। তাই জন্যে আমি সবসময় চেষ্টা করি ডাইনিং টেবিলের ওপরটা একটু ফাঁকা রাখার। তাই সমস্ত জিনিসগুলোকে নিয়ে জায়গা মতো গুছিয়ে দিলাম। তো ব্যাস, আমার 3টে রুম পরিষ্কার তো হয়ে গেল। আর এইবারে এই যে রান্নাঘরের এই গামলাটা রয়েছে, এর মধ্যে বাসন থাকে, তো বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, তাতে নেক্সটবার আবার বাসন আমি উঠ দিতে পারি। তো ব্যাস, সমস্ত কিছু ঘরদোর গোছানো হয়ে গেল। আমি আমার মতো করে আধ ঘন্টার মধ্যে কিভাবে ঘরদোরটা গোছাই সেটা আপনাদের সাথে একটা ছোট্ট টিপসের মাধ্যমে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আমার এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো তবে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকে এই দেখুন রান্না হয়েছে লাউ দিয়ে ডাঁটা দিয়ে ডাল করেছি, আর অল্প 2টো ডাঁটা আর আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আমি আর শাশুড়ি মা নিরামিষই খাবো, আজকে মঙ্গলবার। আর সাথে করছে একটু বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এই টাইপের। তো ওদিকে রান্না করে এই দেখুন জলের বোতলগুলো ভরতে চলে এসেছি। তো আমি ওই যে বললাম ডাইরেক্ট কল থেকে আমার আর সোনার খাবার জলগুলো ভরে রাখি, তো সেগুলোই ভরছি। বোতলগুলো সকালেই ধুয়ে নিয়েছিলাম, আর এখন বোতলগুলো ভরে নেওয়ার পালা। চলুন, জল ভরা হয়ে গেছে, এবার গাছের গোড়ায় একটু জল দিয়ে দিই, কারণ ভীষণ রোদ পড়ে যাচ্ছে। এরপরে কিন্তু ওই জায়গাটা এত রোদ পড়ে যাবে, তখন আর জল দেওয়াটা ঠিক হবে না। চেষ্টা করি ভোরবেলাতেই জল দেওয়ার, তবে আজকে একেবারেই ভুলে গেছি জানেন, তাই জন্য এখন দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। চলুন, বারান্দার এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট, এখানে বেশি জল লাগে না, তাই আমি অল্প জল স্প্রে করে পাতাগুলো একটু ধুয়ে দিই, কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আর গোড়াটা একটু ভিজিয়ে দিই। শখ করে এই গাছটা লাগিয়েছিলাম,
গাছটাও বেশ সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। যখন লাগিয়েছিলাম তখন মাত্র দুটো পাতা দুটো ডাল ছিল, সেখান থেকে দেখুন আজ কতগুলো ডাল হয়ে গেছে। আর এই গাছটাই শখ করে গত বছর কালী পুজোর আগে কিনেছিলাম, ঘরেই রেখেছিলাম। জানি না কেন এই গাছটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আবার পাতাগুলো একটু পুড়ে পুড়েও যাচ্ছে। তো তাই জন্যে বারান্দায় রাখলাম। অনেকেই বলছেন যে ব্যালকনিতে রাখতে, তাই জন্যেই বারান্দায় রাখলাম। আর এছাড়া আমার বাড়িতে আর কোনো জায়গা নেই যে আমি গাছটাকে রাখবো। ইচ্ছে ছিল বারান্দার একটা সাইড আমি গাছের জায়গা করব, একটু ভালো করে সাজাবো, কিন্তু সেটা আমার হয়তো ইচ্ছে পূরণ এখন হবে না, কবে হবে তাও জানি না। ইচ্ছে তো আমরা অনেক কিছুই করি, তবে পরিস্থিতি আমাদের এমন জায়গায় নিয়ে যায় আমরা সেই ইচ্ছেগুলো পূরণই করতে পারি না, বরং সেই স্বপ্নটা দেখতেও ভুলে যাই। আর হয়তো বা এটাই আমার ভাগ্য। যাই হোক, রান্না অনেকটাই হয়ে গেছে। আলু পটলের ডালনা, ডাল ভাজা সবটাই হয়ে গেছে। তো এটা দিয়েই ভাইকে খেতে দিয়ে দিলাম। আর ওদিকে মাছের ঝোলটা একটু বর্ষাতে একটু লেট হয়ে গেছে, তো এসে রাত্রিরে খাবে, অসুবিধে নেই। তো এই তো এদিকে ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে আলু পটলের ডালনা, শশা, আর ওই ভাতটুকু বাটির ওটা সকালবেলায় করেছিলাম। আর মাছ ছিল, মাছের লেজাটা তো কেউ খায় না, ওটা ভেজে রেখেছি, যদি আমার হাজব্যান্ড ডালের সাথে খায়। আমি না খেলে লেজটা কিন্তু ওই খায়, তাছাড়া বাড়ির কেউই খায় না। আর এই হলো মাছের ঝোল। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।